सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আজকে আমরা মকর লগ্ন মকর রাশির মঙ্গলের যে সঞ্চার সেই সঞ্চার নিয়ে আমরা একটু আলোচনা করব। মঙ্গলের সঞ্চার সংগঠিত হবে 21 জানুয়ারি। মঙ্গল কর্কট রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করবে অতি বক্রী হয়ে। 21 জানুয়ারি ট্রানজিট করবে মিথুনে এবং সেখানে মিথুন রাশিতে 24 ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হবে এবং তারপর পুনরায় মঙ্গল ট্রানজিট করবে কর্কট রাশিতে 3 এপ্রিল। তো 2025-এ মঙ্গলের যে মুখ্য ভূমিকা, প্রধান এনার্জি এবং যে প্রবল প্রচণ্ড একটা পরিবর্তন এবং রূপান্তর আমাদের জীবনে মঙ্গল আনতে পারে এবং আনতে চলেছে, সেই পরিবর্তনটা যেন নেগেটিভ থেকে পজিটিভ হয়, সেটা যেন পজিটিভ থেকে নেগেটিভ না হয়। আমাদের রাস্তাঘাটে যেরকম আমরা বিভিন্ন মাইলস্টোনস আর সাইনবোর্ডস দেখি, দিক নির্ণয় করে, দিশা প্রদান করে, সেরকম সৌরমণ্ডলেও এই গ্রহদের মুভমেন্ট আমাদের দিক নির্ণয় করে। মঙ্গল আমাদের উদ্যম, উৎসাহ, প্রেরণা, কর্মশক্তি এবং এই উদ্যম, উৎসাহ, কর্মশক্তি, প্রেরণার মাধ্যমে, এগুলো টুলস, সাধনী, এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে আমাদের যে সুপ্ত, অন্তর্নিহিত, ডরমেন্ট, লেটেন্ট সম্ভাবনাগুলো আছে, পোটেনশিয়ালগুলো আছে, সেগুলো জাগ্রত হয়, সেগুলো ফুলফিলড হয়, অর্থাৎ কামনা বাসনার পূর্তি হয়। কিন্তু মঙ্গল যদি আনস্ক্রুটিনাইজড, আনএক্সামিনড অ্যাকশন নেয়, তখন সেটা উল্টো ফল। তো মঙ্গলের মধ্যে সেই পাওয়ারটা আছে যে শক্তির মাধ্যমে আমরা কনফিডেন্স রিগেন করতে পারি। মকর লগ্ন মকর রাশি, আপনাদের মকর রাশির লাস্ট ফেজ চলছে 7.5, আর 3 মাস পরে ছুটি। 7.5 বছরের কারাবাস, শনির সঙ্গে সহবাস, 3 মাস পরে কিন্তু ছুটি। তো আপনাদের যথেষ্ট সাফাই ধোলাই হয়েছে। এই মঙ্গলের এনার্জিটা দরকার। কেন দরকার? এখন আপনাকে রিবিল্ড করতে হবে। কারাবন্দী হয়ে থাকার পর জীবনকে রিহ্যাবিলিটেট করতে হবে। এটা নবজীবনের প্রয়োজন আছে। তো নবজীবনের জন্য যে ঊর্জাটা লাগবে, সেই ঊর্জাটা মঙ্গল প্রোভাইড করবে। এবং আপনাদের মকর লগ্ন মকর রাশির 6ষ্ঠ ভাবে মঙ্গলের সঞ্চার হচ্ছে। 6ষ্ঠ ভাব থেকে 8ম দৃষ্টি দিয়ে লগ্নকে, রাশিকে অ্যাসপেক্ট করবে। 7ম ভাবে যে মঙ্গল ছিল সেখান থেকে ডাইরেক্ট লগ্নকে অ্যাসপেক্ট করেছে, কিন্তু মঙ্গল নিচস্থ, তারপরে বক্রী। 6th হাউসে মঙ্গল যখন যাবে, মঙ্গল কিন্তু শত্রু নাশ করবে, সব রকম অপোজিশন, সব রকম বিরোধিতাকে হ্রাস করবে, অটোমেটিক একটা কনফিডেন্স হবে। কিন্তু এই মঙ্গলের দৃষ্টি থাকবে 9ম, দ্বাদশ আর লগ্ন। তো বিশেষ করে যাদের বিদেশের সঙ্গে যোগাযোগ, বিদেশে আছেন, কোনো সমস্যা হচ্ছে, বিদেশে যেতে চান, কোনো সমস্যা হচ্ছে, হায়ার এডুকেশন অপেক্ষা করে আছেন, স্কলারশিপের জন্য, ফরেন ইউনিভার্সিটির এন্ট্রেন্সের জন্য, বাবার কোনো সমস্যা হয়ে আছে, কর্ম পরিবর্তন করতে চাইছেন, ভালো ভালো ইন্টারভিউ দিয়েছেন, তারপরে আর ফলো আপ কোনো কমিউনিকেশন আসছে না, এই সমস্ত কিছুর জায়গায় কিন্তু আপনারা এবার রেজাল্ট পাবেন। এই সমস্ত বিষয়ে যা কিছু সমস্যা হয়ে আছে, সেই সমস্যার সমাধান নিয়ে চিন্তাভাবনা করুন 21 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি। বক্রগতিতে থাকা অবধি 24 ফেব্রুয়ারি অবধি কোনো অ্যাকশন নেবেন না, যদিও মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাকশন, কিন্তু 24 ফেব্রুয়ারি অবধি অ্যাকশন প্ল্যানটা করুন। 24 ফেব্রুয়ারির পর এক্সিকিউশন হবে, অ্যাকশন হবে। এখন এই 6th হাউসের মার্স 9ম ভাবকে দৃষ্টি দেবে, সুতরাং
বাবার সঙ্গে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো মতবিরোধ হয়ে থাকে, কোনো বিচ্ছেদ হয়ে থাকে, সেখানে কিন্তু একটা প্যাচ আপ হবে, একটা মীমাংসা হবে। পুরনো কোনো সংস্থায় আপনারা চাকরিতে ফিরে যেতে পারেন। এক্সকিউজ মি। যারা পোস্টডক করছেন, ডক্টরেট করছেন, যাদের গাইডের সঙ্গে কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা কিন্তু কিছু সলিউশন পাবেন। দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কিন্তু প্রবলভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনা। লাস্ট ফেজ 7.5 খুব সাবধানে এই সময়টা চলতে হবে। যখন কারাবাসে বন্দী হয়ে থাকে, কারাগৃহে, লাস্ট ফেজে কিন্তু কোনো রকম আচরণের ভুলভাল হলে, মিসবিহেভিয়ার হলে কিন্তু অনেক সময় সে ডবল পানিশমেন্ট হয়ে যায়। আবার বহু মানুষ বলেন 7.5 ছাড়লো কিন্তু আমার রেহাই হলো না। তো এই লাস্ট, যেরকম গর্ভবতী হওয়ার পর মেয়েদের, মহিলাদের, নারীদের প্রথম 3 মাস আর লাস্ট 3 মাস, ফার্স্ট ট্রাইমেস্টার আর লাস্ট ট্রাইমেস্টার খুব ক্রিটিক্যাল থাকে, খুব সেন্সিটিভ থাকে। তো এই লাস্ট ট্রাইমেস্টার আপনার 7.5 একটু সাবধানে থাকতে হবে। 12th হাউসে দৃষ্টি, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, হসপিটালাইজেশন হওয়া, এই সমস্ত বিষয়গুলো থাকছে। তবে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে 4th-5th ফেব্রুয়ারি, তাতে আপনাদের একটা ডাবল ইম্প্যাক্ট থাকবে নবমভাবে। সুতরাং ভাগ্যের চাকাটা কিন্তু পজিটিভ দিকে ঘোরার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলের যে এনার্জি, সেটা আমাদের কনস্ট্রাকটিভ হবে যদি আমরা স্ক্রুটিনি করে, পর্যবেক্ষণ করে, এক্সামিন করে চলি। আর সেই এনার্জিটাই নেগেটিভ হয়ে যাবে যদি আমরা আনএক্সামিনড, আনস্ক্রুটিনাইজড ওয়ে অফ লাইফকে অ্যাডপ্ট করে চলি। তো এই মঙ্গল আপনাদের দ্বাদশ আর লগ্ন, একটা আমূল পরিবর্তন কিন্তু আপনাদের এক্সিস্টেন্সিয়াল চেঞ্জ, তার সঙ্গে 7.5 চলছে। তো যা ছিলেন আর যা হবেন তার মধ্যে কিন্তু একটা ভালো চেঞ্জ আসছে, একটা ভালো পরিবর্তন আসছে। অনেক রকম হেলথ রেজিমস, অনেক রকম নিজেদের নিয়ে চিন্তাভাবনা, ওভারঅল আপনাদের লাইফ নিয়ে চিন্তাভাবনা। আপনাদের মঙ্গল আপনাদের 4th আর 11th লর্ড। বাড়ি করতে চাইছেন, বাড়ি চেঞ্জ করতে চাইছেন, বাড়ি রেনোভেট করতে চাইছেন, মাকে নিয়ে কিছু ইস্যুস আছে। একাদশ ভাব, ফ্রেন্ড সার্কেল, সামাজিক পরিমণ্ডল, বড় ভাই বোন, তাদের সঙ্গে কিছু প্রপার্টি রিলেটেড সমস্যা আছে। সমস্ত কিছুকে কিন্তু এখন আপনারা সলভ করতে পারবেন। অনেক দিন আপনার কোনো কর্মস্থানে প্রমোশন হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে খুব সামান্য ইনক্রিমেন্ট হচ্ছে। তো সেই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের এবার ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা। অবশ্যই মনে রাখতে হবে কিন্তু যে নিজের যে দশা অন্তর্দশা আছে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো মঙ্গলের এই অবস্থান, এবং যেহেতু 6th হাউসে প্রবেশ করে মঙ্গল সব রকম বিরোধিতা এবং শত্রুভাবাপন্ন মানুষকে একটু ঠান্ডা করবে, একটু দমন করবে, অটোমেটিক কিন্তু আপনার মধ্যে একটা এনার্জি আসবে, একটা আপনার একটু স্বস্তি বোধ করবেন। তো এই স্বস্তির জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে কাজে দেবে। এবং বিদেশে যাওয়ার জন্য যারা নানানভাবে হয়তো আটকে গেছেন, সেখানে কিন্তু আপনারা বিশেষ একটা সুফল পাবেন, বিশেষ একটা রাস্তা খুলবে। এবং লগ্নে দৃষ্টি থাকার জন্য ওভারঅল যে বুদ্ধি, ওভারঅল যে থিঙ্কিং ক্যাপাসিটি, যে ইন্টেলিজেন্স এবং পারিবারিক সাপোর্ট, নবমে দৃষ্টি থাকছে, লগ্নে দৃষ্টি থাকছে। পারিবারিক সাপোর্ট, বাবার সাপোর্ট, পারিবারিক পরিস্থিতি, বাবার পরিস্থিতি। বাবাকে নিয়ে হয়তো আমরা জানি 7.5 সময় গুরুজনদের নিয়ে অনেক আমাদের বিব্রত হতে হয়, হেনস্থা হতে হয়। তো মকর রাশির 7.5 লাস্ট ফেজ চলছে আপনাদের
গুরুজনদের নিয়ে যে একটা ডিস্টারবেন্সের ফেজ চলছে, সেখানে আপনারা কিছু স্বস্তি পাবেন, কিছু সলিউশন পাবেন। কিন্তু যা কিছু করবেন, স্টেপস যেটা নেবেন, সেটা এক্সামিন করা আর স্ক্রুটিনি করার সময় হচ্ছে আপ টু 24 ফেব্রুয়ারি। আর 24 ফেব্রুয়ারির পর কিন্তু আপনারা এক্সিকিউট করবেন। তো মঙ্গল আপনাদের 4th লর্ড, মন সুখস্থান। তো মার্স যেহেতু অ্যাকশন, মার্স যেহেতু রজগুণ, তো মানসিক শান্তিটা এমনিতেই আপনাদের একটু কম। আপনার সবসময় কিন্তু মাইন্ড ইজ ওয়ার্কিং 24/7। তো একটু সেই স্ট্রেস ভাবটাও কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। তো স্ট্রেসটাকে একটু আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। হাইপার টেনশন, ব্লাড প্রেশার এগুলো যাদের আছে তাদেরও কিন্তু একটু সাবধানে চলতে হবে। কিন্তু ওভারঅল আপনারা সঠিকভাবে এই এনার্জিকে যদি চ্যানেলাইজ করেন, ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপা অনন্তা।